নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চাউমিন। চাউমিনটা আমি প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। যেগুলো গায়ে গায়ে লেগে আছে সেগুলোকে এইভাবে প্যাচুলারের মাধ্যমে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটা আধ ঘন্টা আমি রেখে দেবো। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি 4টে ডিম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি গোলমরিচ আর একটু নুন। এবারে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফাটানো ডিম। ডিমগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। এবারে সবজিগুলো আমি ভাজবো। প্রথমে দিলাম আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এবারে গাজর আর বিনসগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সবজি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনগুলো এবারে তার মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর চাউমিনগুলো একদম ঝরঝরে। এবারে দুটো খুন্তির মাধ্যমে আমি এইভাবে তুলে তুলে চাউমিনটাকে মেশাবো সবজির সাথে। এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু সস। প্রথমে আমি দেবো ভিনিগার কিছুটা পরিমাণে। এবারে দেবো 4 চামচ ডার্ক সোয়া সস। এবারে দেবো গ্রিন চিলি সস। আর দেবো কিষানের টমেটো সস। আমার সস কমপ্লিট হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু বেশি পরিমাণেই দেবো। আর দেবো চাউমিনের মশলা। এগুলোকে দিয়ে ভালো করে দুটো খুন্তির মাধ্যমে এইভাবে মিশিয়ে নেব। এবারে যে ভেজে রেখেছিলাম ডিমটা এবারে এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। নুনটা একটু দেখে নেবেন। এই আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমার চাউমিন রেডি।